কিছু মানুষের পার্থিব সফলতা দেখে অনেকেই মন্তব্য করে, নিশ্চয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, নতুবা আমি এত নামাজ পড়েও সফলতা পাই না, আর সে কিনা মাঝে মধ্যে নামাজ পড়েই এত এত সফলতা পাচ্ছে। এ ধারণা মোটেও সঠিক নয়, কারণ পার্থিব সফলতাই যদি প্রকৃত সফলতা হয়, তাহলে যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের অনেকে বেশি পার্থিব সাফল্যে ভরপুর। যেমন ব্যবসায়ী অনেক অর্থকরী উপার্জন করছে, উন্নত বেতনে চাকরি করছে, তারা উন্নত টেকনোলজি ব্যবহার করছে, অনেক ভালো অবস্থা সম্পন্ন। তাহলে কি তাদের উপরও আল্লাহ সন্তুষ্ট? মূলত আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এটা বোঝার মাপকাঠি এটা নয়। মহান আল্লাহ কার উপর সন্তুষ্ট, এর কিছু নির্দেশিকা রয়েছে। যখন কোনো মুমিন ভালো কাজের তাওফিক প্রাপ্ত হবে, তখন বুঝতে হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন। আবার যাকে তিনি বিপথগামী করতে চান, তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন। তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ এভাবেই তাদের উপর নাপাকি ছেড়ে দেন। সূরা আনআম ১২৫। হযরত সুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তার মৃত্যুর আগে তাকে ভালো কাজের জন্য তার বক্ষকে উন্মোচিত করে দেন, এরপর তাকে মৃত্যু দেন। মুসনাদে আহমদ ১৭৭৮৪। তাই প্রতিনিয়ত দুনিয়ার পদমর্যাদা না দেখে এদিকে লক্ষ্য করা যে মহান আল্লাহ আমার দ্বারা কোন ধরনের কাজ করাচ্ছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যারা সৎ পথে চলবে, আল্লাহ তাআলা তাদের এই সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। সূরা মুহাম্মদ ১৭। তিনি আরো বলেন, যারা আমার এই পথে প্রাণপণে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি, ইসলামের দিকে, তাওহীদের দিকে। সূরা আনকাবুত ৬৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার ভালো চান, তখন তিনি তার জন্য ইসলামকে বোঝা সহজ করে দেন। বুখারী ৭১। যে কোনো বিপদ আপদে আল্লাহ তাকে পূর্ণরূপে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন। সে যদি সমাজের নেতা হয়, তাহলে তার জন্য আল্লাহর উত্তম সহযোগী ঠিক করে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন, তাহলে তাকে কাজ করার তৌফিক প্রদান করেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দেন? তিনি বললেন, তিনি সেই বান্দাকে মৃত্যুবরণ করার আগে সৎ কাজের সুযোগ দান করেন। তিরমিজি ২১৪২। সমাজের অনেক মানুষ এমন রয়েছে যাদের ভালো কাজের সদিচ্ছা রয়েছে, কিন্তু তাদের সহচররা তাদের মঙ্গল কামনা করে না। এটাও আপনার প্রতি দয়াময় প্রভুর অসন্তুষ্ট হওয়ার প্রমাণ বহন করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো রাষ্ট্রপ্রধানের কল্যাণের ইচ্ছা করলে তার জন্য একজন সৎপন্থী ওজিরের সহযোগীর ব্যবস্থা করেন। রাষ্ট্রপ্রধান ভুল করলে সে তার স্মরণ করিয়ে দেয়, আর তার স্মরণ থাকলে মন্ত্রী তাকে সহযোগিতা করেন। আর আল্লাহ তার অকল্যাণ চাইলে একজন খারাপ লোককে তার সহযোগী নিযুক্ত করেন। সে আল্লাহর নির্দেশ ভুলে গেলে সহযোগী তাকে স্মরণ করিয়ে দেয় না, আর তার স্মরণ থাকলে সে তাকে সহযোগিতা করে না। আবু দাউদ ২৯৩২। দুনিয়ায় অনেক মানুষ এমন রয়েছে যারা অনেক আমল করে, কিন্তু আল্লাহ তার উপর সন্তুষ্ট নন, অথচ তার ধারণা সে অনেক ভালো আমল করছে। তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, বলুন, আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। সূরা কাহাফ ১০৪ থেকে ১০৫।
আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করলে সে আমল আল্লাহর কাছে গৃহীত হবে। কখনো কি ভেবে দেখেছেন আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন, নাকি আমার আমলগুলো শুধু পানিতে অঙ্কন করার মতো বিফলে যাচ্ছে? কাউকে আল্লাহ অঢেল সম্পদ দান, এটা কি তার প্রতি আল্লাহর সন্তুষ্ট হওয়ার প্রমাণ? সে বড় পদের অধিকারী, বংশের দিক থেকে অনেক মর্যাদাবান, আরও দুনিয়ার যশ, খ্যাতি এবং কারি অর্থ সম্পদের মালিক হওয়া, ভালো চাকরি করা, ব্যবসা বাণিজ্যের বেশ দক্ষ হওয়া, এগুলোর কোনোটিই তার উপর আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়। তাহলে আমরা কিভাবে বুঝব আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট রয়েছেন? যে বান্দাকে আল্লাহ সীমাহীন ভালোবাসেন, তাকে কিভাবে আল্লাহ সবার মনের পিঞ্জরে জায়গা করে দেন তা এই হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, নিশ্চয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম ও তাকে ভালোবাসেন এবং জিবরাইল আলাইহিস সালাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তোমরা তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসী তাকে ভালোবাসতে থাকে, অথবা পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করে দেওয়া হয়। বুখারী ৩,২০৯।